মামুনের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে, ওইভাবে সম্পর্ক হয়েছে। আর সে আমার সাথে 7 মাস সম্পর্ক থাকাকালীন অবস্থায় আমাকে প্রতারণা করেছে। আমার সাথে সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলে টাকা নিত সেটা না, সব থেকে বড় প্রতারণা হচ্ছে সে মোহনার সাথে যে সম্পর্ক আছে এটা সে আমার একদম হাইড করে রাখছে, কখনোই স্বীকার করতো না। সবসময় আমাকে বলতো যে কোরআন শরীফের কসম, যে ও আমার বেস্ট ফ্রেন্ড, এই ভিডিওটা আমি দিয়েছিলাম আপনাদেরকে, সবসময় অস্বীকার করতো যে মোহনার সাথে ওর কোনো সম্পর্ক নেই। এক পর্যায়ে যখন আমি দেখলাম যে ওর মোহনার সাথে সম্পর্ক আছে তখন আমি সরে আসলাম। আর আমার মোহনার বিয়ের অনেক আগেই আমাদের এই ঘটনাটা, আমি মিডিয়াতে আসতে চাইনি, কিন্তু আমার এখন মনে হলো যে তার একটা বিচার হওয়া দরকার। আপনি কি তাকে বিয়ে করেছিলেন? না, তার সাথে আমার কাগজে কলমে কোনো বিয়ে হয়নি। প্রেমের সম্পর্ক ছিল। একটু আগে বললেন যে আপনাদের মোবাইলে বিয়ে হয়েছে। মোবাইলে বিয়ে হয়েছিল, এটা কি হবে? না, আবারও জিজ্ঞেস করি। মোবাইলে বিয়ে হয়েছে আপনারা বলছেন? আপনাদের রেকর্ড আছে? আরিফ ভাই, আচ্ছা এখন কি চান? আপনি আমাদের বিরুদ্ধে কি করতে চান? আমি আরিফ ভাই দুই সাথে করব। তাহলে একটু বলে দোহা বাতো। আচ্ছা আরিফ, হ্যাঁ বন্ধু, আচ্ছা একটু আপনি বলছেন মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে, আসলে কিভাবে বিয়েটা হয়েছিল সেটা একটু ক্লিয়ার করবেন। বিয়ে হয়নি। সে আমাকে বলেছিল তুমি যে আমাকে বিয়ে করবা এটার প্রুফ কি, বা তুমি আমাকে ছেড়ে চলে যাবা, তখন মোবাইলে কবুল বলেছিলাম, কিন্তু কাগজে কলমে তার সাথে আমার কোনো বিয়ে হয়নি। তখন কি মহল্লার সাথে কোনো সম্পর্ক জি ছিল? তখন ছিল, কিন্তু সে আমাকে স্বীকার করতো না। না তখন ছিল না, মোহনা সম্পর্ক আগে। উনি বলতেছেন আর আপনি না করেন। আপনার একটা কল রেকর্ড ছিল, যে কল রেকর্ডে আপনি বলছেন যে পিউষ ভবন আপনাকে বিয়ে করছে মোবাইলের মাধ্যমে, এবং বিয়ে করার পরে আপনারা আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিচে নিয়ে সে হজে গেছে। এই বিষয়টা ক্লিয়ার করেন। আগে নিচ্ছে। এবং না, সব মিলে হজে যাওয়ার আগে নিয়েছে হজ। হ্যাঁ, হজে যাওয়ার আগে আপনারা আমার কাছ থেকে 1.5 লাখ টাকা বিকাশে নিছে, জি। এবং আপনাকে ফোনের মোবাইলে বিয়ে করছে। এবং আমরা আপনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার সাথে কি তার বাসর করেছে, আপনি বলছেন না। এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। না এরকম কিছু না। হ্যাঁ, আমাদের কাছে কল রেকর্ড আছে না? না বলছি মানে একসাথে ওদের আচ্ছা আপনি বলেন। বাসর করা হয়নি এটা বলছি। এসব কিছুই না, না। তার সাথে আমার পার্সোনাল ভাবে কোনো দেখা হয়নি। একদিন দেখা হয়েছিল, সেটা হচ্ছে বসুন্ধরায় দেখা হয়েছিল, তার বাসার ওইদিকে। তার সাথে পার্সোনাল ভাবে আমার দেখা হয়নি তেমন। আর মানে তার সাথে তোমার কোনো রুমে দেখা হয় নাই, বাট বসুন্ধরাতে দেখা তাহলে হয়েছে। আপনি কি বলে কবুল বলছেন এবং কেন টাকা দিবেন 1.5 লাখ টাকা? প্রেম করা অবস্থায় সবাই এরকম কবুল বলে, এটাকে তো বিয়ে বলে না, তাই না? যেহেতু কাগজ কলমে প্রশ্নটা ছিল আপনি কিভাবে কেন তাকে টাকা দিয়েছেন, তাকে তো কখন দেখেন নাই। ভালোবাসতো তাই দিছে, এটা কোন ধরনের ভালোবাসতাম, এই প্রশ্ন? কারণে ভালোবাসতো দিয়েছে। তাই আচ্ছা দিছে। প্রেম ভালোবাসতে দিলে একাই তো প্রেম করেন না। ভালোবাসতো দিছে তাই দিছে, তুমি বুঝো না? ভালোবাসা দিলে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আমরা কি সবাই আলোচনা করতে পারি কিনা? এটা আমি বলছি। আচ্ছা আমি বলছি আন্টি। কেউ মেও আচ্ছা এই আপনারা দাঁড়ান। আরে ভাই আচ্ছা আমি বলি শাকিল ভাই ভাই আমি একটু এই টাকার বিষয়টা আমি একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে